হ্যালো, যে যেখান থেকে শুনছেন, আই হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা IELTS নিয়ে কিছু কথা বলবো। IELTS is basically a English language proficiency test. There are other tests like this, like TOEFL, PT. However, IELTS is widely recognized all over the world, and I would suggest everyone to take part in IELTS, whoever is trying to immigrate. তো IELTS পরীক্ষাটা 4টা মডিউলের উপর হবে: রিডিং, লিসেনিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। রিডিং যে ফ্যাক্টরটা আছে, এটা অ্যাকচুয়ালি ইটস নট অনলি এ টেস্ট অফ ইউর রিডিং অ্যাবিলিটি, বাট ইট অলসো লুকস ইন টু হাউ ইউ ক্যান ম্যানেজ টাইম। কারণ 40টা উত্তর দিতে হবে 60 মিনিট, এবং এই বিষয়টায় টাইমটা দ্রুত যেভাবে উত্তর দিতে হবে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। But what I would suggest to anyone is try to read the articles. Academic যদি আপনারা IELTS দেন তাহলে আপনাদের 3টা আর্টিকেল থাকবে। So try to read the articles. Reading the articles will help you locate the answers, and then you can answer the questions very quickly. আমি এই কাজটাই করেছিলাম, and thankfully following this trick I was able to score 8 in IELTS reading. এরপর যদি লিসেনিং নিয়ে কিছু কথা বলি, লিসেনিংটায় কিন্তু একটা রেকর্ড প্লে হবে, and after finishing the recording you'll get 10 minutes to transfer your answers from the question paper to the answer sheet. I would suggest যে সবাই একটু লিসেনিং এর বিষয়ে বানানগুলোর ব্যাপারে একটু এক্সট্রা নজর দিবেন, কারণ বানান ভুল হয়ে গেলে কিন্তু আপনার মার্ক চলে যাবে। এছাড়াও আপনারা IELTS যে বইগুলো আছে, IELTS book 15, 16, 17, you guys can buy these books. ওইখানকার রেকর্ডিংগুলো ইউটিউবেই থাকে, আপনারা ইউটিউব থেকেই রেকর্ডিংগুলো শুনে প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড ফর রাইটিংটা 2টা টাস্ক থাকে, টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2। রাইটিংটার যে বিষয়টা, এখানে রাইটিং এবিলিটির উপর 50% মার্ক অ্যালোকেটেড, অ্যান্ড দ্য রেস্ট 50% মার্ক ইজ অন ইউর ইংলিশ স্কিলস। ইংলিশ স্কিল বলতে আপনার গ্রামার এবং ভোক্যাবুলারিটায় আপনার ফোকাস থাকতে হবে, এবং when it comes to the writing structures and writing skills, ওগুলা দেখে আপনি কিভাবে করে ভালোভাবে রাইটিং টাস্কগুলো স্ট্রাকচার করতে পেরেছেন কিনা। I would suggest that IELTS Writing Plus is a really good book for that. এটা আপনারা গ্রেকের আমাদের এখান থেকে কিনতে পারবেন। And for speaking will have 3 parts, এবং স্পিকিংটা প্র্যাকটিস করবেন বাসায় যেভাবে, সেটা হচ্ছে record yourself through a sound recorder and hear what you have said. IELTS রিডিং এবং ক্যাজুয়াল কনভারসেশনের মধ্যে যেই মূল পার্থক্যটা, সেটা হচ্ছে IELTS যে স্পিকিং আছে সেখানে কিন্তু আপনাদের গ্রামাটিক্যাল এরর্স খুব সূক্ষ্মভাবে ওরা লোকেট করবে, এবং দে উইল আইডেন্টিফাই ইফ ইউ আর মেকিং এনি সর্ট অফ গ্রামাটিক্যাল এরর্স। such that I would suggest that record yourself and hear yourself back. এভাবে থাকলে আপনি যদি কোনো ভুল করেও থাকেন, you will be able to identify that, and once you can detect your own flaws, then consciously you can avoid making these mistakes. So এই ট্রিক্সগুলো ফলো করবেন। আশা করি working on these will help you enhance your scores, and গ্রেকের সাথেই থাকবেন, এইমার্সের সাথে থাকবেন। আশা করি ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।